সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। 24 ঘন্টার মধ্যে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ডুবে যেতে পারে একাধিক জেলা। 28 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা 27 তারিখ রাত থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 144 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে 34.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, মানিকচটি, হাটহাজারী, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, শ্যামনগর, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের 2-1টি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। এদিকে বন্যার পূর্বাভাস। বিগত 24 ঘন্টা পূর্ব অঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা অববাহিকা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। একই উজানে নদ নদীর পানি সমতলে হ্রাস পেতে শুরু করেছে। এই অবস্থায় ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চল বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত আছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে যাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।